সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়াল। সো গাইজ, আগামীকাল ছিল পবিত্র রোপণী একাদশী। এই রোপণী একাদশীর দিন থেকে আমাদের মায়াপুরের একটা অন্যতম উৎসব ঝুলন যাত্রা, সেটা স্টার্ট হয় রোপণী একাদশী থেকে। তো আমরা আজকে আজকে ৩টে মন্দির ঘুরবো ইসকন বাদে। ইসকনে আমরা ঠিক মতন চিনি না কোথায় কি হয়, তাই ইসকনে আমরা কোনোবারই যাই না। আশা করি যাওয়া হবে, কোনোদিন ভগবান টানলে অবশ্যই যাওয়া হবে। তা যাই হোক, আমরা বড় মোটে এসে আগেই ভোলা বাবার দর্শন করে নিলাম। এখানে গোপেশ্বর মহাদেব এবং ক্ষেত্রপাল মহাদেব ছিল। আর এখানে নিমাইয়ের জন্মস্থান, যেহেতু নিমাইয়ের জন্মস্থানে ওখানে ছবি তোলা নিষেধ ছিল, তা ওখানটা ঘরটার একটা ভিডিও করেছি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তা যাই হোক, এবার আমরা যাচ্ছি হলো নৃসিংহদেবের মন্দির দর্শন করতে। সব প্রত্যেকটা মন্দিরেই ছবি তোলা অ্যালাউ নেই, তা সেই জন্য। তা যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি হলো ঝুলনের ওখানটা, যেখানে ঝুলন সাজিয়েছে। ঝুলন দেখলে তোমরা অবাক হয়ে যাবে, এতটা সুন্দর করে ঝুলন সাজায়। দেখতেই পাচ্ছ বড় মঠের এটা, নিমাইয়ের জন্মস্থানের। তা যাই হোক, কতটা সুন্দর করে সাজিয়েছে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে তোমরা ঝুলন পাতো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার কোনোবার বাড়িতে এই ঝুলন পাতা হয় না। তা যাই হোক, একটা ছোট্টখাটো করে মিনি ব্লগ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক লোকজন আছে। তা তোমরা কিন্তু এই সময় আসতে পারো, রাখি পূর্ণিমার আগে আসলে তোমরা দেখতে পাবে। রাখি পূর্ণিমার দিনই লাস্ট, তারপরে কিন্তু এইগুলো সব গুটিয়ে ফেলবে। আর ঝুলনের উপরে দেখো রাধাকৃষ্ণকে কতটা সুন্দর লাগছে দেখতে। তা যাই হোক, তারপরে আমরা অন্য একটা মন্দিরে চলে এসেছিলাম। এখানে দেখো, এখানে একটু ফাঁকাই ছিল। তা যাই হোক, তোমাদেরকে বলেছিলাম এই মঠে আগে আমার মা কাজ করতো। তা দেখতে পাচ্ছ এই মঠে এসেছিলাম। দেখো, প্রথমে এই ঝুলন দিয়ে দিচ্ছিল ঠাকুরকে। এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণকে কতটা সুন্দর লাগছে। আর আমাদের মায়াপুরে কিন্তু 12 মাসে এরকম অনুষ্ঠান লেগেই থাকে। তারপরে আমরা এসেছিলাম শ্রী চৈতন্য মঠে, নিমাইয়ের মাসির বাড়িতে। তো ঝুলন দেখে বাড়ি এসে নিরামিষ মোমো খেয়ে ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।